চালু কর আর কোথাও দে শালার বড় এত দেরি করলে কাম হবো হ্যাঁ মা তুমি কোন লোককে ডাকতো সব কাজে গেলাম আরে ওখানে মনে হচ্ছে তো আর বন্ধ করে রেখো কিছু তো বুঝলাম না তো দাদুর কি হয়েছে আমার দাদুরে মাইরে ফেলাইছে আমার দাদুরে মনে হয় মাটি দিতে নিয়ে গেছে শোন আমি এখন গোস্তানে যাবো কিন্তু আমার মন বলতেছে আমার দাদু মরে নাই আমার দাদু এখনো বেঁচে আছে গোস্তানে চল দাদু দেখবো দাদু আমার দাদু মরতে পারে না আমার মন কই দিতেছে আমার দাদু মরে নাই দাদু আমি কই দাদু আমি তোমার দেখবো দাদু আমার দাদু মরতে পারে না দাদু দাদু আমি জানি তুমি মরো নাই দাদু আমি তোমার দেখবো দাদু আমার দাদু উড়াইতে পারতেছি না দাদু আরে দাদু মরে নাই দাদু নিঃশ্বাস টানতেছি দেখো কষ্টি মরে নাই ওই তো নিশ্চয় নিতেছে মানে ওরা আমার জিন্দা বাপরে দাফন করে ফেলছে আরে তাড়াতাড়ি যাও আরে শয়তান দিন কেমনে হয়েছে শুনবি শোন তাহলে দাদু আমি তোমার মাথায় কোনে দেই উকুন নাই না দিবা আমার মাথায় কি চুল আছে যখন থাকবো আরে তোমার মাথায় যে চুল আছে ওইগুলা চুলের মধ্যে অনেক গুণ আছে গরমে সব চুল শেষ হয়ে গেছে গা তারপরেও যদি তুমি উকুন নাই না দিবার চাও দাও ঠিক আছে দাদু আমি তোমার কোনে দিতেছি কিন্তু একটা কোন যদি আমি আনি তাহলে কিন্তু তোমার 5 টাকা দিতে হইব ঠিক আছে দেওয়াই না তোমার যে 5 টাকার দান্দা এটা আমি বুঝছি ঠিক আছে দাদু আমি তাহলে কোন আনা শুরু করলাম আচ্ছা তুই একটা চুল যা আছে এই কয়টার আর কিন্তু পাতলা কইরো না বাবা আপনার সাথে না আমার একটা কথা ছিল ও কথা হইতাছে কি আসলে আমি চাইতাছি আমার মা এই বাড়িতে এসে থাকুক আমার মা তো ওই বাড়িতে একাই থাকে আর আমি এখানে একা থাকি আপনার ছেলেও বিদেশে থাকে সব মিলিয়ে আমার একটা সঙ্গী হয় আর কি ঠিক আছে বৌমা তোমার মা আসে আসুক আমরা সবাই মিলা জিলা একত্র থাকবো এটা তো ভালোই হয় আসতে কো আরে বাবা আমার মায়ের আমি আসতে কমু কি আমার মায়ের তো আমি আসতে কইই দিছি এতক্ষণ মনে অর্ধেক রাস্তা আইসাই পড়ছে তাইলে আবার কও আরে বাবা আমি তো ফোন দিতে আসতেছে মনে হয় আসসালামু আলাইকুম বিয়ে সাহেব ভালো আছেন
ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ও আমতা করতেছেন কে খুশি হন না মনে হয় না খুশির দিনই খুশি হবো না কে? কেমন আছো? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি গেল লাবণ্য এই ফেরিকেরা মা, ও আমার ভাসুরের মেয়ে। ও আমি তো এর আগে দেখি নাই, তোর বিয়ার সময় তো দেখি নাই আমি। আরে মা, দেখবা কেমনে? ওর বাবা মা তো এই বাড়িতে থাকতো না, অন্য জায়গায় থাকতো। ওর বাবা মারা গেছে, তারপর থেকে ওই বাড়িতেই থাকে। ও বুঝছি, মানে ঝামেলাটা তোর কাছে চাপছে। হ্যাঁ, ওই আর কি। মার্কেটে যে এত ভিড় আর জামা কাপড়ের এত দাম, এই শার্টটা কালকে 1100 টাকা দিয়ে। শার্টটা পরে কিন্তু তোমার ভালোই মানায়। হ্যাঁ, আচ্ছা কি রান্না করছো আজকে? কিন্তু এই শার্টটির দাম এত নিছে। আরে এখন ঈদের বাজার না, বুঝো না। লাবণ্য, হ্যাঁ মা। ওরে আবার কেরা কথা কয়? মা, ঘরে আমার ননদ আর তার জামাই, পাশে বিয়ে হয়েছে তো এই বাড়িতেই থাকে। ও পাশের বাড়িতে বিয়ে হয়েছে, তার মানে এই বাড়িতেই থাকে তাই না? হ্যাঁ মা, ওরা এই বাড়িতেই থাকে। বুঝছি। আমার মেয়ের জামাইটা বিদেশে এত কষ্ট করে টাকা কামাই করে, আর সেই টাকাগুলা এইভাবে নষ্ট করে তাই না? এই যে একটা আপদ, আবার তোর ননদের জামাই এই বাড়িতে থাকে, এই না একবার অযথা অন্য নষ্ট করতেছে না। লাবণ্য, অনেক রাস্তা আইছে, রিক্সায় বয়ে থাকতে থাকতে একবারে শরীরটা শেষ, কি চাকি শরীরটা ব্যথা হয়ে গেছে। আমি কোন রুমে থাকবো, আমার রুমটা দেখাই দে। ও মা, চলো আমি তোমার রুম একদম সুন্দর করে পরিষ্কার করে রেডি করে রাখি। ওই আরেক কথা, রুমের সাথে কি মানে বাথরুম আছে অ্যাটাচ করা? ও মা, সবই আছে। দাও ব্যাগটা আমার হাতে দাও। চলো। এটা কি নতুন কইরা কোনো বিপদ আসলো নাকি বাড়িতে? আচ্ছা অনেকক্ষণ বসে তো গল্প করলাম, আচ্ছা চলো খাবার দাও। ও জামাই খাইবার দেবা তাই না? এই যে দেখো অনেক দিন ধরে তুই এই বাড়িতে পড়ে রইছো, লজ্জা শরম কিছুই নাই তাই না? শ্বশুর বাড়ি কতদিন থাকবা? এই দেখো তোমারও কই বাপের বাড়ি আর থাইকো না, বাপের বাড়ি যাবত রইছিলা বিয়ার আগে, এখন বিয়া দিছে জামিলা শেষ করতে, গাছ কাটা লাইছে। এই বাড়িতে আর থাকার চেষ্টা করো না, যাও গা। মা, ওই আপনি কখন আসছেন? আর এগুলো আপনি কি বলতেছেন? আমার কোন সময় এখনই আইলাম? আমার মেয়ের বাড়ি যখন তখন আমি আমু, কারো কাছে হুই না হল লাগবো না। এখন খরচে আর দেখো এই রুমে এখনকার থেকে আমি থাকবো, এই রুমে কোনো সময় ভাড়া দিবে না। আর লাবণ্য, আমি শুমো, বালিশটা ঠিক করে দে। আমি শুমো, আরে সরব খরা লাবণ্য, বালিশটা দে। কি রে, দাঁড়ায় কেন? যাও। আশ্চর্য ব্যাপার। শরীরটা কি ব্যথা। মা, তোমার যে জন্য এই বাড়িতে আছি তা তো তুমি ভালো করেই জানো। আমার আর বেশি কিছু কইতে হইব না, বাড়িতে ঢুকতে না ঢুকতে যে ওষুধ দিলাম এই দুটাই এখনই চলে যাইব। আর তোর শ্বশুরের কথা ভাইবা কি চিন্তা করতাছস? কোনো চিন্তার কারণ নাই, আমি আছি না, ওইটার ব্যবস্থাও আমি করব। ওটারে একবারে মাইরা ফেলাম। হায় হায় মা, কি কইতেছো? মাইরা ফালাবা? না মা, মারা যাইব না। তুমি জানো না মা, পুলিশ প্রশাসন খুব কড়া। এখন যদি আমরা খুন করে ফেলাই, তাহলে মাইরা ফেলাই, তখন আমাদের জেল হইব, ফাঁসি হইব। না না, এসব করা যাইব না। দূর বুকা, এমন টেকনিক খাটামু যাতে সাপও মরে, লাঠিও জানে না ভাঙে। আমি তোর জেনে জেনে কমু, তুই খালি ঠিক মতো এই কাজটা করবি। খালি মোবাইলে একটা ভিডিও ধারণ করবি, তারপরে দেখবি যে এমনিই মরে যাইবো। বাকিটা পরে করবি, আমি একটু রেস্ট করি মা। ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা, আমি থাকতে আমার মেয়ের সংসারে অন্য নষ্ট করব, বাইরের লোকজন অসম্ভব। আসো বাবা, আমরা এখন এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। কেন কিছে? মা ওই আসতে না আসতে উল্টাপাল্টা কথা বলতেছে, আমরা নাকি এই বাসায় থেকে এই বাসায় অন্য নষ্ট করতেছি। আমার হাজবেন্ডকে অনেক কথা শুনাইছে। দেখো, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। থাকো তুমি তোমার পোলার বউয়ের বিয়ে নিয়ে, আমরা চলে যেতেছি। এই বাড়িতে কেউ মারা গেলেও আসবো না। এই চলো। হ্যাঁ চলো। দাদু, তুমি কান্না করতেছো কে? সত্যি চলে গেছে দেখে? না রে দাদু ভাই, আমি কাঁদতাছি। জানি না কয়দিন পরে এই বাড়িতে কি একটা করবো, আল্লাহই ভালো জানে।
দাদু আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই, আমি তো আছি তোমার পাশে। মা তুমি না কইছিলা যে আমার শ্বশুরের একটা ব্যবস্থা করবা, কিছুই তো করলাম না। তোর এত অস্থির হয়েছিস কে? আমি করছি না ওটা মারমু তো মাইরেই ছাড়বো। শোন, সম্মানী লোকের হাতে মারতে হয় না, সম্মানী লোকের সম্মান মারলে সে একাই মরে যায়। মা তা কেমনে আমি বুঝতেছি না। হাই রে বলদ নিয়ে মরছি। মা তোমার মাথায় যে এত বুদ্ধি তা তো আমি আগে জানতাম না। এত বুদ্ধি যদি না থাকতো তাহলে কি তোর বাপের সংসার করতে পারতাম? খারাই দিয়েছে, শুরু করা যাক। চল দিয়াই জামা এই ওনাটা একটু উঠাই দেন, আমার হাতে তো শুন কাপড়টা নষ্ট হয়ে যাবো, সুন্দর করে উঠিয়ে দেন। আরে আরেকটু ভালো করে কেমনে এদিকে একটু নামিয়ে দেন, গলার মধ্যে ফাঁস নাকবো তো। হ্যাঁ আরে বিয়াই আপনি কি করতেছেন? ছাড়েন ছাড়েন, এগুলো কি করতেছেন? আপনি একটা ভালো মানুষ এরকম কাজ করতে পারেন? জি 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 জি, ছাড়েন বিয়াই, এগুলো কি করতেছেন? ছাড়েন বিয়াই, আমার না মা সি বাবা, আমি আপনারা দিয়ে এরকম জঘন্য একটা কাজ আমি জীবনেও আশা করি নাই। শেষ পর্যন্ত আপনি আমার মায়ের সম্মানের দিকে হাত বাড়াইছেন। এইটা তুমি কি কইলে বৌমা? তোমার মা উন্নাটা তুইলা দিতে কইছে, তাই আমি তুইলা দিবার নইছি। আমি তো কোনো দোষ করি নাই মা। এই চুপ থাকেন, একদম বড় বড় কথা কইবেন না। শুনেন, আমি না প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এই যে ফোনে ভিডিও করা আছে আপনি আমার মায়ের সাথে কি কি করছেন, আর এই ভিডিও যদি আমি একবার আপনার ছেলেরা দেখাই তখন আপনার মান সম্মানটা কই যায় দাঁড়াবো? আপনার ছেলের কথা না হয় বায়াদি দিলাম, এলাকার কোনো লোকটা যদি এই ভিডিও দেখাই তখন আপনারা কি করব? জুতা পিটা করব। এ দেখেন ভিডিও। ব্যবস্থা কর চালু করে। আরে হমা করবো তো, তার আগে আমার জামাইয়ের তো কাপড় টাপড় আছে, তার দেখাইতে হইব। আরে ওইটা পরে হবো নি, আগে ব্যবস্থা কর। মানুষ কার কার ফোন দেওয়া যায়, এই ফোনটা দিয়ে হ্যালো, এই তো করে যা যা করছিলাম কাম হয়ে গেছে, খালি মাটিটা দিয়ে তো আরে হ চালু করে আয়। আরে দেরি করিস না, আমার বাচ্চা চালু করে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাম হয়ে গেছে। দাদু ও দাদু তোমার কি হইছে? দাদু দাদু ও দাদু, আরে তোমার দাদু মরছে। দাদু মা, আমার দাদু মরতে পারে না। ও দাদু দাদু সর্বনাশ, এত ঝামেলা পাকাবো, ফাঁস করে দেবো। ওই ঘরের মধ্যে আটকে রাখ। আমি জানবো না। এই আই কথা না না, আরে দাদু না, আমার দাদু মরে নাই, আমার দাদু মরে নাই। দাদু আমার দাদু মরে নাই। এই যে শুন, একদম চিল্লাচিল্লি করবি না, চিল্লাচিল্লি করে কিন্তু তোর খবর আছে। আহে লোকে মা, আমি ওরে ঘরে আটকে রাখছি। ভালো করতো, এক কাম কর, কাপড় পরা লাগবো। চিন্তা নাই, আগেই সব ব্যবস্থা আছে। তোর একটা কাপড় লাগাবো, এত দেরি করে মানুষ। চালু কর, তখন কাপড় আনতে আছে আমার মেয়ে। পরা চালু করে, আরে করে ম্যাডাম, এটা না গ্রাউন্ডের কাপড়। সব গ্রামের কাপড় তাই কিছি ছাতা তো চালু করে পরা খালি। আচ্ছা ঠিক আছে। দিদি তোর জামাইয়ের ভিডিও কল দে, দিয়া এমন ভাবে কান দিবি যাতে বুঝবার না পারে। নে এটা নে। ম্যাডাম কাম শেষ। কি হয়েছে? কান্দাকাটি করে কেন? নাই মানে কিভাবে মারা গেল? দেখো বাবা নাই, সকালবেলা স্ট্রোক করে মারা গেছে। দেও আমার মা আইছে। আমি বিয়ের নাকি কত গপ্পই করছি। ও বিয়ে
আম্মা কাঁদেন না, কি করা যাবো, মানুষ তো মরণশীল। আর এমন সময় আমার বাবা মারা গেল, আমি বিদেশ, আমি তো এই মুহূর্তে আসতে পারবো না। আপনারা এক কাজ করেন, আম্মা গ্রামের মানুষ নিয়ে আমার বাবারে দাফন করে ফেলান। তুমি কোনো চিন্তা করো না, ভাঙ্গা পড়ো না তুমি। আমার একটু মুখটা দেখান। সকালে মরছে বাবা, একটু পরে দেখা যাবো গরমের দিন ফুলা যাবো গা, আমার বিয়ে কত কষ্ট পাবো গো। তাড়াতাড়ি দাফন দেই, মুখ দেখবা, দেখা দেখা মুখটা শেষ দেখা দে হইব। তুমি তো মানুষের মুখ বেশি খুব দেখতে নাই, রাইখা দেই। তুমি কিন্তু ভাইকে কইরো না। মা তোমার কান্নাটা এত রিয়েল মনে হয়েছে, সত্যি তুমি দারুণ একজন অভিনেত্রী। তাই না? আচ্ছা তুমি পরে তাড়াতাড়ি মুরান দে, বুঝতে পারছি, তার মানে ওরা ষড়যন্ত্র করে তোমার মারছে, কিন্তু আল্লাহ তোমার বাঁচাই দিচ্ছে। দাদু ফুপি, তোমরা একটা কথা শোনো, দাদু যেহেতু আজকে মৃত, আজকে থেকে দাদু মৃতই থাকবো। মানে তুই এগুলো কি বলতেছো? হ্যাঁ ফুপি, ওদের একটা শিক্ষা দিতে হইব। হ্যাঁ তুই ঠিকই বলছে, ওদের একটা শিক্ষা দিতেই হবে। শোনো, তোমরা কেউ কোনো চিন্তা করো না, ওরা যে ঘটনা ঘটাইছে এর জন্য তো শাস্তি পাইতে হবে। আমি এটার ব্যবস্থা করতেছি। এখন নদীতে গোসল করলাম। ওটা একটা গামলা না, লাল গামলা, এদিকে ভাইসা ভাইসা আইতাছে। আসলে তো ওটার মধ্যে কিছু আছে মনে কাছে, এদিকে আমরা ধরবো। আচ্ছা তারপর দেখ ওটার মধ্যে কি আছে। ওই তুই না সে গিফট আর রাব্বিরে খবর দে যে একটা কিছু ভাইসা আইতাছে, তো সেইটা অগস্ট 7 ধরতে হইব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আহিস। এই তো ফুটতেছে, তাড়াতাড়ি ওরাই দেশে মনে যাব ইয়ে। আর পরি তুই না কইছ কি বলে ভাইসা আইতাছে? হ হ, ওই দেখ লাল গামলা কি জানি ভাইসা আইতাছে। আরে ওর তো ভাত খাওয়ার গাবলা, আর ওটার মধ্যে কি? সেটা তো আমরাও জানি না, এর লাগি তো করে ডাকছি, তোরা ওই গামলা ওইখান থেকে নিয়ে আসবি। হ্যাঁ চল, আমাদের সাবধানে ধরে নিয়ে আসবি। সাবধানে যা, নিয়ে আয় নিয়ে আয়। বাচ্চা কোন থেকে আইলো? বাচ্চা 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 কোন জায়গাতে? এই দেখ বাচ্চার মাথার নিচে এইটা কি? তুমি ওরে দেখ।
আমাদের দেশের যুদ্ধ চলতেছে, এইখানে সব বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে। এর জন্য এই বাচ্চাটিকে আমরা ভাসিয়ে দিলাম, যে এই বাচ্চা পাবেন সে যেন এই বাচ্চাটিকে লালন পালন করে বড় করে। ধন্যবাদ। মানে এই বাচ্চা, এখন আমরা কি করবো? এই বাচ্চাটা আমরা পালবো কিভাবে? ও আচ্ছা, যাই হোক, এই বাচ্চাকে তো আমরা আবার ভাষায় দিতে পারি না। এই বাচ্চাকে চল আমরা উপরে নিয়ে যাই, পরে দেখি কি করা যায়। চল। এত সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, এই ঢেসের মধ্যে আমরা পাইলাম। আমার মাথায় না কিছু ঢুকতেছে না। ওরে এক কাজ করি, চল এই বাচ্চাটা কাউরে দিয়ে দেই। হে, পাগল হয়েছিস নাকি? এই বাচ্চা আমরা কারে দেবো? এই বাচ্চা আমরাই পালবো। আরে এই বাচ্চা আমরা কিভাবে পালবো? বাচ্চা হলতে তো ঘর দুয়ার লাগে। সেটা তো আমি জানি, আমাকে ঘরে তো ওরে উঠাইতে পারবো না। ওরে আমরা একটা ঘর বানাইয়া ফুটের ভিতরে পালবো। ঘর বানাবো? হ্যাঁ, তোরা যা বাঁশ কেটে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই। ঠিক আছে। বাই। ওরে এই জায়গায় একা রেখে যাওয়াটাও ঠিক হবে না। তোরা দুইজন যে কলা পাতা কেটে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আয়। তাহলে আমরা দুজন এখানে বসে থাকবো। হ্যাঁ, আমরা দুজন বসে বসে এই বাচ্চাটার পাহারা দিব, যেন আশপাশে কেউ না আসে। আচ্ছা, দেখ বাচ্চাটা কত মিষ্টি না, কোনো ভয় পায় না। আজকে থেকে তোমার দায়িত্ব আমাগো, আমরাই তোমারে পালবো। এই নিয়েছি না, ঠিকই কইছো, কলা পাতা নিয়ে তোরে এখন তুই আইলো না ভয়। হ্যাঁ, পড়াইতে তো দিন তো দিন। এই কলা পাতা নিয়েছি সাবধানে। দেখ তোর সব কিছু জোগাড় করছিস না? হ্যাঁ। এখন তাহলে নিজেকে একটু ঘর বানাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নে তোর বাঁশগুলো সুন্দর করে কাট, আর সমানভাবে কাটবি, বুঝছো? হ্যাঁ, আমি ধরি। ওই তোরা তো বাঁশ কাটতেছোস, তোরা তো কাজে আসোস, আমরা তো এমনি বয়ে আসি। তোরা বাচ্চারা ওই দেখে রাখিস আর বাঁশটা সাবধানে কাটিস। আমরা তাহলে যাই। হ্যাঁ, আমরা যাই পোশাকগুলো বদলে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আস্তে দেখো হইছে, যেন বান্দার কাজটা সেরে লাই। ওই ওরা এখন আইতেছে না গা, গোর তো এখন বান্ধ হয়ে যেতেছে গা, ওরা আইবেন না নাকি? আরে কথা আস না, মেয়ে মানুষের কাম মানে সবকিছু লেট, এরকম লেট করে। আর এটা কিছু বাদ। শোন, আজ থেকে আমরা যে এই বাচ্চাটা পালবো, ভুলেও কেউ নিজের পরিবারের কাছে বলবি না, কারো কাছেই বলবি না। আচ্ছা, ওই আমরা যে বাচ্চাটা মানুষ করবো, তাহলে ওর খিলামো কি? ওইটা ব্যবস্থা করবো নি, আমার কাছে সেইটারও বুদ্ধি আছে। যেরকম এখন আমরা ঘর বানাইতেছি, ওই রকম খাবারটাও আমি ম্যানেজ করবো। এবার চল। আচ্ছা, মনে এতক্ষণ ঘর বানাই ফেলেছি। ওই হয়ে গেছে। কিরে, তোর ঘর বানানো শেষ? হ্যাঁ, আমগো তো ঘর বানানো শেষ, তা তো গাইতে তো দেরি লোকে। আরে একটু দেরি হইব না। কি ব্যাপার টুনটুনি? দেখি। এখন কেমন লাগতেছে? খুশি লাগতেছে না দুঃখ লাগতেছে? তোমার দুঃখ লাগবে না, এখন থেকে তুমি এই ঘরেই থাকবা, আর তোমারে আমরা এই ঘরেই পালবো। হ্যাঁ, আলিফ এখন হয় না কে? হে কখন পাঠিয়েছি পাঠিয়ে লিখে? আলিফ কই গেছে? আর পার্টির জন্য গেছে। আরে কইছে পার্টি দিয়ে দেরি করছে। ওইছে বিছা বিছা। ভালো করে বাড়িস। হ্যাঁ,
তোরে ভাই আমি ওরে কুলে নিয়ে তারপরে বইতেছি আমার জন্য ঠিক মাঝখানে জায়গা রাখবি কাঁদে না ওই ও লিলি লে 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 ওই যে সব এই যে কান্না করতেছ কে দিয়ামণি ওরে আমি দিয়ামণি কইয়া ডাকবো আর ওর নাম দিলাম দিয়ামণি হ্যাঁ দিয়ামণি ও দিয়ামণি কত কিউট আমগো দিয়ামণি পরি পুরো থাক, আমার তো জামা কাপড় ভিজা, আমি তো বাসা যায় জামা কাপড় পাঠাই আসি। হ্যাঁ আচ্ছা যা। ওই ও আর এইভাবে কতক্ষণ থাকবো? শোন তুই ওর যেইভাবে হোক খাবারের ব্যবস্থা করবি যা। আচ্ছা ঠিক আছে। আর ডাবলি তুই ওর থাকার খেতে খাবারের ব্যবস্থা করবি যা। আচ্ছা ঠিক আছে। শোন মিম তুই ওর জামা কাপড়ের ব্যবস্থা কর যা। আচ্ছা ঠিক আছে। ও দেখে রাখিস, তাড়াতাড়ি নিয়ে আসিস। দেখছো কাজটা করতে কি? তুই এখন কি করলি দিয়ামণি? এই টাইমে তুই আবার জামা হিসু করে দিলি। তুই না পারোস বটে। ওই খারা এই খাতা নিয়ে এসে আমি। এই খাতা নিয়ে এসো। এই দেখ আমিও ভাত নিয়ে এসেছি। হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা তাড়াতাড়ি চল। হ্যাঁ যা আমার লিগে কাপড় নিয়েছি, এগুলো এখন হইতে পরবো। খিদা লাগে গেছে। মিম যাবি গিট্টু ওগো কারোরই তো খবর নাই, কেউই তো আইতাছে না। আমি কাজ করি এটা শুকা দিয়ে আমি তো মুইতে জ্বালাই দিছে। আচ্ছা ঠিক আছে শুকা দে। শোন সাবধানে শুকা দিবি, আশপাশের মানুষজন না দেখে। আচ্ছা এটা চালু হয়ে যাচ্ছে। আচ্ছা দেখ ক্ষুধা লাগছে তোমার? ক্ষুধা হ্যাঁ তোমার গিট্টু ভাইয়া তোমার জন্য খাবার নিয়ে আসছে, ওটা খাইলেই তোমার পেট ভরে যাবে। এই জামা এসে বসে যা ওদিক যা তুই। এই পাশায় এই যে তাড়াতাড়ি খাবার খাওয়া। ওরে কেমন মালিকে মারবো না তোরে কি করবো? হ্যাঁ এতটুকু একটা বাচ্চা পোলা পান, হ্যাঁ এই ভাত খাইতে পারবো? তুই যে ভাত নিয়েছস তাহলে আমি কিনে আসবো। আমার খেতে লাগলে তো আমি বাদি খাই। এই গাদা তুই ভাত খাইছিস দেখি ও ভাত খেতে পারবো? ও ছোট বাচ্চা। হ্যাঁ তোমার মাঝে এক ফুটটা বুদ্ধি নাই, মাথার মধ্যে খালি গোবর। তাই তো ও ছোট পোলা পান, ও খালি সুজি আর দুধ খাইতে পারবো, আর কিছু খাইতে পারবো নাকি? সেটা আমার বললেই আমি আনতাম। শুধু শুধু একটা রাপ্পুর দিল। রাবলি আনতে হয় নাকি? এই না আমার সাথে যাইলো। ওই তুই আমার কি আইবি লিগে? ওই তুই জানাস না বাবুর খিদা লাগছে, এর লেগে তো তাড়াতাড়ি এসেছিলাম। আচ্ছা ঠিক আছে আইবি দাও, এটা নিয়ে এসি। তুই একটা কাজের কাজ করছস কিন্তু গর্দ তোমার কাছে তো যা ঠিক করে এই নাও এটা দিয়ে থাকো। আই পরি আমি আগছি আয় পড়ছ। হ্যাঁ এ দেখ দিয়ামনি নাম পোশাক নিয়েছি। এত বড় পোশাক দিয়ামনি পরবো? তোর মাথায় কি বুদ্ধি নাই? পোশাকই বড় এত বড় পায়জামা এটা আমার থেকে বড় হবো। আসলে তো বড়। এই পর্যন্ত কাটা দিই এখন ইচ্ছা করতেছে তোরা যে কি করি, তখন মাথার ভিতরে নাই একটারও বুদ্ধি নেই। এই ধর তোরে ধর নে। আমি বুঝছি তোগো দ্বারা কিচ্ছুই হইব না, যা করার সব আমারই করতে হইব। শোন তোগো পায়জামা তোর ভাত এগুলা কি ওরা খাইতে পারবো নাকি? শোন ওর লাইগা মার্কেট থেকে জামা কাপড় কিনে নিয়ে আইতে হইব, দুধ কিনে নিয়ে আইতে হইব, যেটা ও খাইবো বুঝছস? এখন আমি মার্কেটে যাবো, মার্কেটে যাইয়া ওর জন্য সবকিছু কিনাই আনবো। আচ্ছা ঠিক আছে চল আমরাও যাই। আরে না সবাইকে যাওয়া যাইব নাকি? সবাই গেলে ওরে দেখবো কি? আমি একাই দেখতেছি, তোকে দেখতে হইব। কিন্তু ওই আমরা যে যাবো ও রাইতে থাকবো কার কাছে? শোন সবাই যদি একসাথে থাকি তাহলে আমাকে ভাগ মারতে চিন্তা করবো বুঝছস? আরে কাজ করি এক রাত ধর তুই থাকবি, এক রাত ও থাকবো, এক রাত ও থাকবো, এক রাত আমি, এইভাবে কাটাইতে হইব। হ্যাঁ এখন বুঝতে পারছি। আর শোন আশপাশের কেউ যেন বুঝতে না পারে যে আমরা এই জায়গায় একটা বাচ্চা মানুষ করতেছি। আচ্ছা
আচ্ছা পরে তোর দেখারা আমি যাই তারপরে ওর লাগে যা যা লাগে আমি কিনে নিয়ে আচ্ছা তাড়াতাড়ি আইও ঠান্ডা তো পড়ে গেছে এইবার ও জামা কাপড় পরবো আমি ওর জন্য একটা শীতের কাপড় নিয়েছি কত সুন্দর তাই না কত সুন্দর কালারফুল ওর তো এই জিনিসটা অনেক পছন্দ হইব আচ্ছা যাই হোক দেরি হয়ে যাইতেছে ওর কাছে তো অত তাড়াতাড়ি এই জিনিসটা নিয়ে যাইতে হইব কি যে করি হয়েছে এইবার তেলে আবার নিয়ে আসি আরে উদা আমরা যে বাচ্চা পালছিলাম না হ্যাঁ ও বাচ্চা মিমের মা আর মিমের বাবা শুনছি যে ওরা নাকি তুই এটা কি কইতাছস ও মানে ওনারা এইভাবে এই কথা জানলো কেমনি মিম যায় করে দিছে আল্লাহ এবার কি হইব ওই বাচ্চা এখন কই আছে বাচ্চা গিট্টু ভাই নিয়ে গেছে গা ওই নদীর কিনারে চুপ করে বইয়া রইছে ও আচ্ছা তেও তো সাবধানে ওই বাচ্চার কাছে যাইতে হইব চল চল তাড়াতাড়ি চল ওই মিম কই মিম রে মিমের বাবা আছে কি যাই হোক মিমের কথা পরে ভাবনি আগে বাচ্চাটারে চল আসতে নাম বাচ্চারা তো ব্যথা পাবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চল এদিক চল তাড়াতাড়ি হয় পরিগুলি কোন দিকে একটা বাচ্চা আনছে এই বাচ্চাটা যদি মেলা তাড়াতাড়ি নু ও খুঁজা বাই করে রাখবো আমি পাউনি তাড়াতাড়ি নু বাচ্চাটারে নিয়ে আর ফাটা কেম কই গেছে রে নদীর ঘাটের ওই দিকে গেছে আরে সেটা তো জানি করে গেছে আমি নিয়ে যাই চল শুনলাম ওই দিক দিয়ে নাকি ঘটনা ঘটে গেছে হ্যাঁ মিমের বাবা তো আমগো খোঁজার লেগে অনেক জায়গায় গেছে কিন্তু আমগো পাই নাই কারণ আমরা আইসা পড়ছি এখন আমরা কি করবো এনে হেঁটে রাখ দে পরে আমার কাছে দে আসো আসো কি করি করি আমগো কলার পাতা ঘরটা তো ভাঙিয়ে দিছে এখন আমরা কই যামু কলা পাতার ঘর ভাঙছে তাতে কি হইছে আমরা নতুন করে ঘর বানামু আর সি আমরা পাইলে কই আর আমি তো আমার উপকার করছে আচ্ছা যা তাড়াতাড়ি ঘরটা যা এই যে পুরো এসে কান্দ কেন খিদা লাগছে হ্যাঁ করো চলে যাবো নতুন ঘর আইবো তুমি এখানে থাকবা ওইখানে খাবা হ্যাঁ হ্যাঁ এটা মজবুত হইছে শোন তাহলে এখন সোনে দিয়ে গিলাই নে বাইন্দে দেই ওই তোকে গরবান নিলো আরে প্রায় শেষ হয়ে আইছে এখন খালি সোন গিলাইনে লাগাই দিতে হইব ও আচ্ছা আয় আচ্ছা আচ্ছা ধর সব আগে উপরে দিতে হইব যা যা
এই চল চল এর পিছনে যেতে হইব ও রাবি তুই যা পানি নিয়ে যা আচ্ছা ঠিক আছে এই চল হইছে এখন সাইডে গেলে আনতে হইব চল চল ওগো কোনো হইলো না দেখে ভালো লাগতেছে না ভাই একটু এলা বাড়ি নিয়েছি একটু বাড়ি দিতে হ্যাঁ দে সব ঠিকঠাক আছে এখন শুধু ওদের আনতে হইব হইছে চল ওদের নিয়ে এসে হ্যাঁ চল ওরে ঘর ওদিকে তৈরি হয়ে গেছে এখন খালি ওরে নিয়ে আয় আচ্ছা আচ্ছা এইদিকে বাবুরে দে আয় উঠ উঠ আয় পুরে আয় ওই সাবধানে কেউ যেন না থাকে হ্যাঁ পানি চল। আসো। চলো চলো বাহ, এই ঘরটা তো আগের ঘরের থেকে বেশি ভালো আছে হ্যাঁ চলো ওই বুড়ি ওরে দিলি নে ওরে ওরে রে রে উলি লি 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 এখন তুমি অনেক শান্তিতে আর সুন্দর জায়গায় আছো তুমি দেখবা তোমার জন্য আমি কি কি কিনে নিয়েছি হ্যাঁ দেখতে কেন না তুমি লক্ষ্মী মেয়ে না এই দেখো তোমার জন্য আমি একটা এই যে ওটা বের কর সবই বের কর এই যে দেখছো তুমি ভিজলে জানো তোমার বুঝতে দিতে পারি এর জন্য একটা হ্যাঁ আর ওই যে প্যাম্পাস তোমার সোয়েটার তোমার ভালো লাগছে এই সোয়েটার তুমি নিবা হ্যাঁ আমি জানি তোমার ভালো লাগছে না তুমি পরবা এইবার তো ভালো লাগতেছে এইবার তো আর কান্দা আসতেছে না তাই না ওই এই যে তোমার প্যাম্পাস আমার কাছে দে আমি পরেই দেই এই তোর মাথায় কিছু কোনোদিনই বুদ্ধি হবে না প্যাম্পাস কোনোদিন মাথা দিয়ে পড়ায় আমি তো কোনোদিন প্যাম্পাস পরাই নাই আর আমগো আম্মা মনে আমারে কোনোদিন পরাই নাই ছোটবেলা যখন আসিলি তখন ঠিকই পড়াইছে কিন্তু তোর মনে নাই দেখি দেখ সিয়াম ওর পড়াই দে তো এই যে পরি জামাটা অনেক সুন্দর হয়েছে জামাটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে দেখতে হবে না কে নিয়ে এসেছে আমি নিয়ে এসেছি আচ্ছা বলি ওই ছেলে নাকি এটা তো আজ পর্যন্ত দেখলামই না আজকে দেখি তোর দেখতে হবে কে ও তো মানুষ তাই না এটাই চলবো এই যে শেষ এখন অনেক সুন্দর লাগতেছে তোমাকে হ্যাঁ কি খিদা লাগছে ওই ওর তো খিদা লেগে গেছে অনেকক্ষণ ধরে ও খায় নাই কিন্তু যা বাবুনিকে খাবার নিয়ে যা আচ্ছা আর শোন এবার আবার আগের বারের মতো ভাত নিয়ে আসিস না যাই ওর লেগে দুধ নিয়ে আসিস আরে বাতানুম না আমগো গাইবি আইছে অনেক সুন্দর দুধ খাই তো মজা ওর লেগে ওই দুধ নিয়ে আসবো যা যা সাবধানে কিন্তু নিয়ে আসবি আচ্ছা দেখছো হ্যাঁ আল্লাহ চাইলে সবই পারে তোমার খাবার ব্যবস্থা হয়ে গেছে না গিট্টু এসে কখন পাঠাইছি ওর জন্য খাবার আনতে ওর কি দাও লাগে নাই যা তো যা দেখ ও কোন পর্যন্ত আসছে আচ্ছা ঠিক আছে এত দেরি করে ও একটা বাচ্চা মানুষ আর খিদা লাগে নাই তাহামনি তোমার খিদা লাগছে না তোমার খিদা লাগছে যে কে এখনো আসতেছে না ও বাচ্চা মানুষ ও কি খিদা সহ্য করতে পারে তাদের চল এই তো করি এই যে নে
ওর জন্য খাবার নিয়ে আইছি। আগে কোনো কাজ ঠিক মতো করস নাই, এবারও করতে পারলি না। কে? বাবুর জন্য আপেল নিয়ে আইছি, সুস্বাদু খাবার, ভিটামিন সি। বাবু খাইলে ওর আরো শক্তি হইব, বুঝছ নাই? শুধু শুধু আমার মারবি। একটা খাইছস আর দেখাবি তুই থাক। শোন, এর আগের বার ভাত নিয়ে আইছিলি, ভাত কি বাচ্চা খাইতে পারবো? আর এখন আপেল নিয়ে আইছিস, এই সব আপেল কেউ খাইতে পারবো? আর দাঁত হইছে মাত্র 2টা। তাহলে এখন কি করি? তোরা নিয়ে না কিছুই পারি না। এখন আর খাইতে হইব না, আর খিদা লাগে নাই। তো মনি শোন, ও তো বাচ্চা মানুষ, ও তো আপেল খাইতে পারবো না, তাও তুই একটু ছিঁড়ে ছিঁড়ে দেখ ওরে খাওয়াইতে পারোস নাকি, একটু চেষ্টা কর। ওর তো খিদা লাগছে, আপাতত তো কিছু খাইতে হইব। এই নে, আমি ওর দুধের ব্যবস্থা করতেছি, থাকো তুমি এই যে। হ্যাঁ শালার বল দাঁড়া, আজ পর্যন্ত কিছু করতে পারলি না, তোরে দিয়া কোনো কাজই হয় না। এই যে তো খাওয়া আমার কাছে দে। এই যে খাও। কিভাবে কি খাইতে পারবো? তাহলে ওরে খাওয়া তুই, আমি আর রাব্বি একটু ঘুরে আসি যা। আয় রাব্বি। হ্যাঁ, ওরে কিন্তু দেখে রাখিস। আয়। বুঝতেছি না আমি কি করব, আমি কোনো কিছুই ভাইবা পাইতেছি না। এই বাচ্চাটারে আমি কেমনে করে পালবো? 2টা বছর ধরে পালতেছি, এখন আমার ওর খাওয়ার দরকার। 2টা বছর যে কষ্ট করে পালছি, আরো কষ্ট করতে হবে, তাই আমার মানুষের মতো মানুষ বানাইতে হবে। আর তাছাড়া ওইদিকে আমি গিট্টুর কাছে দিয়ে আইছি, গিট্টু তো ফাঁকিবাজ, ওর কাছে দিয়ে সেটা আমার ঠিক হয় নাই। আর এখন আমি খাবারের ব্যবস্থা কেমনে করবো? ওই পরি তুমি খাড়ায় খাড়ায় কি কইতেছো? কি রে সিয়াব, এতদিন পরে তুই? আসলে হয়েছে কি, আমি এক জায়গায় গেছিলাম তো, তাই আসতে পারি নাই। এখন থেকে আমি রেগুলার থাকবো। ও তা তো বুঝতে পারছি, কিন্তু সমস্যা হয়ে গেছে। এখন বাচ্চাদের খাবার জোগাড় করার মতো আমরা কিছুই পাইতেছি না। আগে মিমগো বাড়িতে গরু আসিল আর গিট্টুগো বাড়িতে গরু আসিল, ওই থেকে দুধ নিছি। আগে গিট্টুরা দুধ দিত আগে, কিন্তু এখন তো গিট্টুগো ওই বাছুরটা এখন বড় হয়ে গেছে, ও তো আর দুধ খায় না, ওর মায়ের পেটে আর দুধ নাই। এখন কি করবো কছে? আর মিম তো আমার কথাই কয় না, আর মিমের মায় না আমগো পিছনে উঠা পড়া লাগছে। বুঝতেছি না এই বাচ্চাটা আমি কেমনে করে বাঁচাবো। আচ্ছা ঠিক আছে, চল যাই, সামনে যাই, দেখি দুধ পাই নাকি। দেখি দুধের ব্যবস্থা করা যায় নাকি, চল চল। আচ্ছা আপা, আপনি আবার ডাকছিলেন কে? এটা কর। আপনারা ডাকছিলাম, ওই যে ছোট্ট ঘরটা দেখতেছেন না? ও হ্যাঁ, ওই যে ঘর। ওই ঘরটা আপনার পুরা হলাম। ও তুই হালান না গো? হ্যাঁ। ঘর আমি পুরে হালাম, তাতে আমার লাভ কি? এই যে 1000 টাকা দিলাম, আপনার ঘরটা পুরা হলাম। 1000 টাকা দিলে ঘর পুরে দিব? জীবনে কত কাম করছি, মাগনা 150, 10, 20, 1000 টাকা সাধারণত ওই ঘরের মধ্যে আগুন দেওয়ার জন্য। আর এটা আমার বাম হাতের চুটকির কাপ। গেলাম দিলে ও আচ্ছা, বাচ্চা যখন আমি নিবার পারি নাই, ওই বাচ্চা নিয়ে থাকবার দিন না, ওই ঘর আমি পুরাই হলাম। ভালোভাবে ধরতেছে না। এই কি রে, তোরা দুইজন বাইরে ঘুরতেছস? বাচ্চাটা কই রেখেছস? বাচ্চা না তোদের কাছে দিছি? আরে পরি, তুই এত চিন্তা করছ কে? বাচ্চা কি একা আছে রে? তুই আর ওইখানে বসে রেখেছি, বুঝছ নাই? এই কি করছিস তোরা? হ্যাঁ, তোদের মাথায় কি একটু সেন্স নাই? ও তো একটা বাচ্চার কাছে বাচ্চা দিয়ে আইছস, ও কি খেয়াল রাখতে পারবো নাকি? এখন কি করি? হ্যাঁ কই আগে বসে? কি করে যাও?
জমনি জমনির বাবা মারে আমরা কি জবাব দিব? কি জবাব দিব? রাতে আমি যদি এখান থেকে না গেতাম তাহলে এই ঘটনা কোনোদিন হইতো না রে। সব আমগো দোষ, সব আমগো দোষ। ওই যে ওরা মরে নাই। তোর বাইটা শোষ কি হয়েছিল? কি হয়েছিল? তোরা কিভাবে বাঁচলি? কি রে তোরা ঘরে ছিলি না? না দেখছ সবাই বেড়াবার গেল গা, আমাকে দুজনে রাইখে। চলো আমরা ঘুরবার যাই। এই ঘর কত কিছু পয়রা সাফ করে দিলাম, আর এই ঘর পুরা তো আমার 1-2 ব্যাপার। তোরা কই গেছিলি? আমরা তো মতন বেড়াতে গেছিলাম। বেড়াতে গেছিলি? যাই হোক আজকে তো ঠিক সময়ে ওরে নিয়ে এখান থেকে না বাইরেতেই তাই না হয়তো বাঁচতে বললাম আমগো দেখতে হইতো। এরপর থেকে ও আমাদের সাবধানে রাখতে হইব, আর কখনো এরকম বোকামি কাজ করবি না। দেখছো আজকে একটা ভুলের জন্য কত বড় ক্ষতি হইতেছিল। আমার মনে হইতেছে কি ওকে এইভাবে বাইরে রাখা আমগো ঠিক হইতাছে না। এই বাচ্চাটাকে পালতেছি তা ঠিক আছে, দেখ আজকে এই ঘরে আগুন ধরাই দিছে, কয়দিন পরে এই বাচ্চাটার কেউ ক্ষতি করবো না, এর তো কোনো মানে নাই। যেভাবে হোক এই বাচ্চাটা যেন সেফে থাকতে পারে এরকম একটা জায়গা আমগো দরকার। বুঝতে পারছি। না পারতেছি আমগো বাড়িতে নিয়ে যাইতে, না পারতেছি এইভাবে রাস্তায় রেখে বড় করতে, না পারতেছি জঙ্গলে নিয়ে যাইতে। জঙ্গলে হয়তো মানুষ যাবো না, কিন্তু রাত্রিবেলা বিভিন্ন হিংস্র পশু পাখি তো যাবো। পরে তাহলে এখন আমরা কি এমন করবো? তো আমিও ভাবতেছি ওপরে নিয়ে এখন আমরা কি করবো। না জানি না কি করবো। চল একটা ভালো জায়গা খুঁজি, সেইনে অনেক কেউ শুইতে পারবো না, সবার চোখের বাইরে থাকবো। চল আমরা সেই জায়গায় যাবো, ওরে নিয়ে আমরা এই এলাকা ছেড়ে চলে যাবো। আমরা এই এলাকায় থাকবো না, চল পরি চল। সবার কাছে বাইরে কালিম কত সুন্দর সমুদ্র। তিমি মাছ। আমার জীবনে প্রথম দেখলাম আমি তিমি মাছ। আর কত দূর? আমি দেখবো? আরে আমার দেখতে হবে না, এই চাঁদের দেশে আমি ছাড়া আর কেউ নাই। তোকে পৃথিবীর মতো চোরে ভরা না, বুঝছস? আপনারা দেখছেন কসকম টিভি। আমার তো ডর লাগতেছে। তোমার কোথাও তোমার কাছে রাখো, আমার ডর লাগতেছে। ওই দেখ কালিম কত সুন্দর সমুদ্র। তিমি মাছ। আমার জীবনে প্রথম দেখলাম আমি তিমি মাছ। আমিও তো প্রথম দেখলাম। অত বড় তিমি হয় না, তোমার লিয়ে তিমি তাই নি হয়। আমি কি আগে দেখছি নাকি? ওই দেখ পাহাড়। তুমি এত নাড়াচাড়া করো লিখে
আর দিনে সুস্থ থাকা পারে না। এই চুপ, এই দাস না, আমি ব্যালেন্স রাখতে পারতেছি না, বলে দিতেছি। আমার নিয়ে আমার বউ ওই বুড়ি এরাই কিন্তু সাদের বুড়ি আপনার বদনাম আনে দিছিল, একটু নয় খালি বাথরুমে নিয়ে যায় নাই। আসুন এখন কিন্তু গেলে আমি সাদের বুড়ি থেকে ফাঁকে ফাঁকে থাকবো। ফাঁকে ফাঁকেই থাকিস। এর আগের বার সাদের বুড়ির কাছে যে তুই দুষ্টামি করছিলি কা, এর জন্যই তো তার বন্ধ বানাই এই দিয়েছে। ওই সব কথা বাদ দে, তাড়াতাড়ি নিয়ে চল, এই আলু দিয়ে আমি বুনমু। আরে যাইতেছি তো, একটু তাড়াতাড়ি নিয়ে যাওয়া চলো আমাদের। এই করি আর কত দূর? আলু বুনমু না? আরে অপেক্ষা করো। না বা না, এটা গায়ের নাম আমরা। আচ্ছা না মা। হইছে আস্তে। কি করা বেরে দুছে। এই পরি পরি, হ্যাঁ এই সাদের বুড়ি কোনে? এই সাদের বুড়ি তো দেখি না। বুই রে আইছি তো সাদের দেশে, এনে যদি খালি সাদের বুড়িরে পছন্দ হয় তোমার লাগে বিয়া খাই দিই। এনে দিয়া যাবো, এনে আলু বন্ধা আর বুড়ি মানে সাদের বুড়ি লাগে খাবা আর বই থাকবা। আর আমি একটা দাদি পাবো। এই চুপ থাক, আগে জাগা ওরে আলু বুনমু, এটা বুনি। এনে মনো এনে মনো এনে না, ওই যা সামনে ভালো জায়গা, ওরে যাই। আচ্ছা ঠিক আছে। বুই রে কি ব্যাপার, এই মানব সন্তানগুলো আবার আসতেছে, সাথে বুড়া লোকটা কি করতে আসতেছে? না, এই মানব সন্তান যে লোভী 2 দিন পর যদি এবার আসতে থাকে, এই চাঁদের দেশটা তো নষ্ট হয়ে যাবে। আমাকে দেখতে হবে ওরা কিসের জন্য আসতেছে। হাতে আবার দেখি কোদাল দিয়ে কি করব? এই পরি খারাপ, আমি না এই যে এই জমিটা না খুব সুন্দর মনে হইতেছে, আশপাশে কত জমি, আমি এখানে আলু বুনি। আর ওই লেবু, তোর ওই লেবু দাদা বুঝলি আমার পিস ধরে সারা ঠ্যাং বই গেল, এই না আমি কাউরে আইতে দিব না, বুঝলি? আমি খুব শুরু করি। বুইরা করে কি রে? বুইরা খারাপ আলু বুনবো, খেত কমাই দেবো না। বুইরা করে কি? আরে দাদা দাঁড়াও, তুমি আমার তো কথা কর সুযোগই দিতেছো না। হ্যাঁ, তুমি যে এই জায়গায় আলু বুনবা সাদের বুড়ির কাছে কইতে হইব না? হ্যাঁ এই জমির মধ্যে আলু বুনবো, তাও আবার কইতে হইব? হ্যাঁ, অনুমতি নিয়ে নিতে হইব না? আমার সাদের বুড়ির লগে কথা কইতে হইব, চল আমার লগে। আচ্ছা চল, অনুমতি নিয়ে আহি। ওই আয় যাই। আসসালামু আলাইকুম সাদের বুড়ি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোরা আবার কেন আইছস? সাদের বুড়ি ম্যাম, আসলে আমাদের পৃথিবীতে না চুলের উৎপাত অনেক বেশি। এই যে আমার দাদা পৃথিবীতে না আলু বুনতে চেয়েছিল, কিন্তু যতবার আলু বুনে চুরে খালি চুরি করে নিয়ে যায়। এর জন্য আর কি আমরা চাঁদে আইছি। তোমার চাঁদে যদি অনুমতি দিতা তাহলে আমরা আলু বুনতাম। কি চাঁদের দেশে এসে আলু বুনবে? আর তা কথা ঠিকই কইছস, তগরে মানুষের মধ্যে তো খালি ভেজাল বেশি। আচ্ছা তোরা আলু বুনবি, তবে আমার সীমানার আশেপাশে না, আমার সীমানা ছাইরা ওই যে একটা জমি দেখতেছস ওই জমিতে তোরা বুনবা। আচ্ছা ঠিক আছে, শোনো আলু যদি ভালো হয় তাহলে আমি তোমার কিছু দিয়ে যাবো। আমারে আলু দিবি? আচ্ছা ঠিক আছে দিস। এখন যা তোরা। সাদের বুড়ি তোমার একটা কথা কই। আবার কি কথা? তোমার কি বিয়ে হইছে? কথা কইস না, এই কথা এর আগে কইছিলাম দিই তো আমার বদনাম বানাই দিছিল, এবার তোর বানাই দিব। চল চল চল। কি রে কস না, কি বলবি? কইলাম খাইছেন নাকি? আলু আইগা দেন, কথা করে রাখে খান। না না না, আমার আলু রেখে দিতে হবে না, তোরা যা। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি যান না? আপনি না বুড়ি এলো খুব সুন্দর, বুঝলেন?
বুঝতে কি তোমরা আহো তুমি আহো আরে আহো ভাই কি সুন্দর মেয়ে। মেলা সুন্দর আরে আরে স্যার এরকম করছিস কে? বুড়িতে আও করে দেখে না বুড়িটা না তাদের বুড়িটা আসলে খুব সুন্দর। এই সর এই জমি বোধে আলো বন্ধ করলো না দে আমি আলো বোনা শুরু নাও বোনো দেখছস বুড়ার কিন্তু সাথে ভিডিও পছন্দ হয়েছে হ্যাঁ ওই পড়ে পড়ে এই চাঁদটা কি পৃথিবী দেখা যায় না? পৃথিবী মনে হয় তো দেখা যায়। ওই দেখ পৃথিবী। হ্যাঁ কিন্তু পৃথিবী এত ছোট্ট কে? আরে গর্ধব, যেরকম পৃথিবী থেকে চাঁদ ছোট দেখা যায় সেরকম চাঁদের দেশ থেকে পৃথিবীটা অনেক ছোট্ট দেখা যাইতেছে, বুঝছস? হ্যাঁ বন্ধু কি বার্তা ছেড়ে পৃথিবীতে যাম না এনেই থাকবো কে এখানে থাকবি কে? আর দেওস না পৃথিবীতে খালি পড়ালেখা মা খালি কয় পড়ে পড়ে না বললে মানমু আর যে তো মাও নাই পড়ালেখাও নাই কত শান্তি কিন্তু চাঁদের বুড়ি আছে শোন এর আগে চাঁদের বুড়ি আমারে পদ্মা মানে দিছিল একটু লেগে শুধু বাথরুমে নিয়ে যায় নাই আর তুই থাকস তোর টয়লেট বানাই দিব হ্যাঁ তারপর মজা বুঝবি হে হ্যাঁ ফির বুড়ি এইরম আমার টয়লেট বানিয়ে দেবো আমি থাক না আমি যামগা ওরা আসে আমি কি রে তোরা সাথে খারাপ হলি কে? আলু বোন হাই হাই বাবা বলতেছি আমি বড় দেবেন না ওই কো মেলা জায়গা বোনা হয়েছে আলু এইটুকুর মধ্যে বুনু এনে আবার এরপরে না অন্য কিছু নিয়ে আমু খালি আলু বুনলে তো না ধান টান সব নিয়ে এনে বুনু আবার যা ভাই চালের ভিডিও দেখছ না তবে যত যাই কর তাদের বড়িটা খুব সুন্দর আছে। সমস্যা নাই এরপরে এখানে দাদি বানাই নিয়ে যাবো। আচ্ছা এই এখন এই এই পৃথিবীতে নিয়ে চল এই তোর দাদি আবার এনে বের অপেক্ষা করতেছে ভাত নিয়ে খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চল আই কোদাল নে হ্যাঁ আমি যাচ্ছি। এই যামু কে করিয়া এই সঙ্গ কো সঙ্গ হ্যাঁ ওই যে ওই দিকে ওই পাশে রেখেছিলাম না চলো ওই দিকে। হ্যাঁ হ্যাঁ চল পৃথিবীর মানুষ কি রকম? এই বুড়া লোকটা এসে সেও আমারে বলতেছে আমি নাকি দেখতে অনেক সুন্দর। উনিও তো আসলে দেখতে খুব সুন্দর। কি আলোচনা হয়েছে? জি চাঁদের বুড়িমা আমাদের আলোচনা হয়েছে, এখন আমরা পৃথিবীতে ফিরে যাব। আমি না মাঝে মাঝে আলোগুলো দেখতে চাই। আমি দেখব? আরে আমার দেখতে হবে না, এই চাঁদের দেশে আমি ছাড়া আর কেউ নাই। তোকে পৃথিবীর মতো চোরে ভরা না, বুঝছস? আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি। যা সবাই চল। ওই কিছু দাদা কি হলো? এটা তুমি বইয়ে রেখেছি কেন? আসো তো। না এমনি এমনি এরপরের বার দেখো তোমার এই চাঁদ লোকে আমি আর নিয়ে আসবোই না। আচ্ছা। আলু তুলতে আমি একাই যাই। শুন এরপর আর তার নিয়ে আসতে হইব না। শুনেন এরপরে আমি একা একা আসতে পারবো তো? আরে ধরো কাকা